সবাইকে স্বাগত। আজ আমরা ভারতের চারপাশে থাকা দেশগুলোকে নিয়ে একটা ছোট্ট সফরে বেরোচ্ছি। চলুন এই দারুণ ইন্টারেস্টিং যাত্রাটা শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটা বিরাট সংখ্যা দিয়ে শুরু করা যাক। 15,200 কিলোমিটার। ভাবতে পারেন, এটাই হলো ভারতের বিশাল স্থলসীমান্তের মোট দৈর্ঘ্য, যা অনেকগুলো দেশের সাথে ভাগ করে নেওয়া হয়েছে। আজকের আলোচনাটা আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে ভারতের সীমানা নিয়ে একটা ধারণা নেব, তারপর স্থলভাগ আর জলভাগের প্রতিবেশীদের চিনব, এরপর থাকবে কিছু জরুরি তথ্য, আর সবশেষে একটা প্রশ্ন। তাহলে প্রথম ভাগ, ভারতের সীমানা এক ঝলকে দেখে নেওয়া যাক। তো প্রশ্ন হল, ভারতের প্রতিবেশী দেশ ঠিক কটা? আচ্ছা, স্থলভাগ আর জলভাগ মিলিয়ে মোট 9টা দেশ রয়েছে। ঠিক তাই, এই 9টা দেশের মধ্যে 7টার সাথে ভারতের স্থলসীমান্ত রয়েছে, আর বাকি দুটো হল সমুদ্র প্রতিবেশী। তো চলুন আগে স্থলভাগটা ঘুরে আসা যায়। এবার দ্বিতীয় ভাগ, মানে স্থলভাগের প্রতিবেশীরা। আমরা ম্যাপটা ধরে ঘড়ির কাঁটার দিকে এগোব। শুরুটা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে, আর আমাদের প্রথম স্টপ পাকিস্তান। ভারতের পশ্চিমে আছে পাকিস্তান, যার রাজধানী ইসলামাবাদ। আর এই যে বর্ডারটা 3,323 কিলোমিটার লম্বা, এর একটা ইতিহাস আছে। 1947 সালে স্যার সিরিল রাডক্লিফ এটা এঁকেছিলেন, তাই এর নাম রাডক্লিফ লাইন। ভারতের 4টে রাজ্য জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট আর রাজস্থান এই লাইনটাকে ছুঁয়ে গেছে। এবার আর একটু উত্তর পশ্চিমে এগোলেই আমরা পৌঁছে যাব আফগানিস্তানে। ভারতের সাথে এর বর্ডারটা কিন্তু সবচেয়ে ছোট, মাত্র 106 কিলোমিটার। এই লাইনটার নাম ডুরান্ড লাইন, যেটা এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সাথে লেগে আছে। বেশ, এবার আমাদের যাত্রার মোড় ঘুরবে উত্তর আর পূর্ব দিকে। আর এখানে আমাদের জন্য অপেক্ষা করছে এমন একটা দেশ, যা জনসংখ্যা আর আয়তনে বিশ্বের অন্যতম বড় দেশ। ভারতের উত্তরে আছে চীন। এর বর্ডারটা প্রায় 3,888 কিলোমিটার লম্বা, আর এর নাম ম্যাকমোহন লাইন। কোন কোন রাজ্যের সাথে সীমানা ভাগ করেছে? জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ আর উত্তরাখণ্ড। এরপর হিমালয়ের কোলে রয়েছে নেপাল। এটা একটা স্থলবেষ্টিত দেশ, মানে চারদিকেই স্থল। ভারতের সাথে এর প্রায় 1,751 কিলোমিটার লম্বা একটা খোলা সীমান্ত আছে, মানে দুই দেশের মানুষ খুব সহজেই যাতায়াত করতে পারে। আমাদের পরের প্রতিবেশী হল ভুটান। এর একটা দারুণ নাম আছে জানেন, বজ্রপাতের দেশ। এটাও নেপালের মতোই একটা স্থলবেষ্টিত দেশ। ভারতের সাথে এর বর্ডারটা প্রায় 699 কিলোমিটার। এবার পূর্ব দিকে তাকালে দেখব বাংলাদেশকে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে কিন্তু। ভারতের যতগুলো প্রতিবেশী আছে তাদের মধ্যে সবচেয়ে লম্বা স্থলসীমান্তটা কিন্তু বাংলাদেশের সাথেই, প্রায় 4,097 কিলোমিটার। এটা বিশ্বের 5ম দীর্ঘতম স্থলসীমান্ত। আমাদের স্থলভাগের যাত্রাটা শেষ হচ্ছে মায়ানমার দিয়ে। আগে এর নাম ছিল বার্মা। ভারতের উত্তর পূর্বের যে রাজ্যগুলো আছে, মানে অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম আর মণিপুর, সেগুলোর সাথেই এর বর্ডার। তাহলে আমাদের তৃতীয় ভাগ শুরু হচ্ছে, জলভাগের প্রতিবেশীরা। স্থলভাগের সফর তো শেষ হলো, এবার চলুন সোজা ভারত মহাসাগরে ডুব দেওয়া যাক। এখানে ভারতের দুটো দ্বীপ প্রতিবেশী আছে। দেখুন, ভারতের দক্ষিণ পূর্বে আছে শ্রীলঙ্কা। পক প্রণালী নামে একটা সরু জলের ধারা দুটো দেশকে আলাদা করেছে। আর যদি দক্ষিণ পশ্চিমে তাকান তাহলে দেখবেন মালদ্বীপ। এটা তো আবার 1,000-এরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে তৈরি একটা অপূর্ব সুন্দর দেশ। আচ্ছা, এবার চতুর্থ ভাগ। এখানে থাকছে কিছু জরুরি তথ্য। এতক্ষণ তো অনেক কিছু জানা গেল, তাই না? চলুন এবার কয়েকটা ছোট্ট প্রশ্ন হয়ে যাক। দেখি তো কেমন মনে আছে। প্রথম প্রশ্নটা হল, ভারতের কোন প্রতিবেশী দেশটাকে 3 দিক থেকে ভারত ঘিরে রেখেছে? এর উত্তরটা হল বাংলাদেশ, যার সাথে ভারতের বর্ডারটা সবচেয়ে লম্বা। মনে আছে তো? বেশ, এবার দ্বিতীয় প্রশ্ন। ভারতের কোন দুটো প্রতিবেশী দেশ পুরোপুরি স্থলবেষ্টিত, মানে যাদের কোনো দিকেই সমুদ্র নেই? এর উত্তর হল নেপাল আর ভুটান। আর যেহেতু ওদের নিজেদের সমুদ্রবন্দর নেই, তাই ব্যবসা বাণিজ্যের জন্য ওরা কিন্তু অনেকটাই ভারতের বন্দরগুলোর উপর নির্ভর করে। তো এই যে এতগুলো দেশ, এদের মধ্যে বোঝাপড়া, শান্তি আর অর্থনৈতিক উন্নতির জন্য একটা সংস্থা তৈরি করা হয়েছিল। সেটাই হলো সার্ক, অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন। এখানে সার্কের সদস্য দেশগুলোর তালিকাটা দেখতে পাচ্ছি আমরা। একটা জিনিস খেয়াল করুন, আমরা যে প্রতিবেশীদের নিয়ে কথা বললাম, তাদের মধ্যে শুধু চীন আর মায়ানমার ছাড়া বাকি সবাই কিন্তু এর সদস্য।
তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? ভারতের এই যে বিশাল বর্ডার, এটা কিন্তু বিশ্বের অন্যতম সংবেদনশীল একটা সীমানা। রাশিয়া আর চীনের পরেই এটা বিশ্বের তৃতীয় বৃহত্তম। আর এত বড় একটা সীমানা সামলানো কিন্তু সহজ কাজ নয়। এটা একদিকে যেমন একটা বিরাট চ্যালেঞ্জ, তেমনি আবার সহযোগিতার জন্য বিশাল সুযোগও তৈরি করে। আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছে। এই যে এত জটিল একটা প্রতিবেশী পরিবেশ, এখানে ২১ শতকে ভারতের জন্য সবচেয়ে বড় ভূরাজনৈতিক চ্যালেঞ্জটা ঠিক কী? সীমান্তকে আরও সুরক্ষিত করা, নাকি অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, নাকি অন্য কিছু? এই প্রশ্নটা না হয় ভাবার জন্য রইল। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।